বিশ্বকাপ জয়ের পর আলোচনায় লামিন ইয়ামাল, ফিলিস্তিনের পতাকা হাতে নতুন করে বিশ্বজুড়ে আলোচনা। স্পেনের তরুণ সুপারস্টার লামিন ইয়ামাল এখন বিশ্ব ফুটবলের অন্যতম বড় নাম। মাত্র ১৯ বছর বয়সেই তিনি এমন সব অর্জন করেছেন যা অনেক কিংবদন্তিরও কেরিয়ারের শেষ দিকে গিয়ে অর্জন করতে পারেননি। ২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে স্পেনকে শিরোপা জিতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর পুরো বিশ্বের নজর এখন এই বিস্ময় বালকের দিকে। বিশ্বকাপ জয়ের পর ইয়ামালকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য ছবি ও ভিডিও ভাইরাল হতে থাকে। তবে এরই মধ্যে অনেক পুরনো ছবি নতুন দাবি দিয়ে ছড়িয়ে পড়ে। বিশেষ করে একটি ভিডিওতে তাকে ফিলিস্তিনের পতাকা হাতে দেখা যায়। অনেকে দাবি করেন এটি নাকি বিশ্বকাপ জয়ের উদযাপনের সময়ের দৃশ্য, কিন্তু বাস্তবে বিষয়টি ভিন্ন। নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী ফিলিস্তিনের পতাকা হাতে ইয়ামালের যে ছবি বিশ্বজুড়ে আলোচনায় আসে সেটি বিশ্বকাপ উদযাপনের নয়। সেটি ছিল বার্সেলোনা লা লিগা শিরোপা জয়ের পর ওপেন টস ব্যাস প্যারেডের একটি মুহূর্ত। সেই উদযাপনের সময় ইয়ামালকে ফিলিস্তিনের পতাকা হাতে দেখা যায়, যা পরে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। কেউ ইয়ামালের এই পদক্ষেপকে মানবিক সংহতি প্রতীক হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে রাজনৈতিক বিতর্কের সঙ্গে যুক্ত করেছেন। ফুটবল বিশ্বের অনেক পর্যবেক্ষণ মনে করেন মাঠের বাইরের এমন ঘটনাও বর্তমান সময়ের খেলোয়াড়দের আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। ইয়ামাল অবশ্য এ বিষয়ে প্রকাশ্যে দীর্ঘ কোনো রাজনৈতিক মন্তব্য করেননি, ফলে তার ওই মুহূর্তের উদ্দেশ্য নিয়ে নানা ধরনের ব্যাখ্যা থাকলেও নিশ্চিতভাবে বলা যায় শুধু এটুকুই: বার্সেলোনার শিরোপা উদযাপনের সময় তিনি ফিলিস্তিনের পতাকা হাতে ছিলেন। এই ঘটনাটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয়েছে।